হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আর আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে হচ্ছে মার্কভ মডেলটা স্টার্ট করব। আহ, আমরা হচ্ছে যখন বেজিয়ার নেটওয়ার্কটা পড়ছিলাম তখন হচ্ছে আহ, ধরো আমাদের সবচেয়ে পপুলার যে এক্সাম্পলটা ছিল একটু মনে করাই দিই যে ওই বার্গলারি বা আর্থকুয়েক হইলে অ্যালার্ম বাজলে জন বা ম্যারি কল দেয়। এই ধরনের বেজিয়ার নেটওয়ার্কে কোনো টাইম ডিপেন্ডেন্সি ছিল না, বা মানে আমাদের এখানে কোনো টাইমের ইনস্টেন্স আমরা আনি না। তো মার্কভ মডেল ইউজুয়ালি হচ্ছে কিছু টাইম বেসড ইনস্টেন্স নিয়ে কাজ করে, মানে সেম স্টেটের ডিফারেন্ট টাইমের অবস্থা। লাইক, কথার কথা, আমার আজকে হচ্ছে বৃষ্টি পড়তেছে, দের ইজ এ হাই চান্স যে কালকেও হয়তো বৃষ্টি পড়বে। বৃষ্টি না পড়লেও হয়তো মেঘ যুক্ত থাকবে আকাশ। বাট বৃষ্টি পড়ার একদম ইমিডিয়েটলি পরের দিন মানে সানি হবে, এটা আসলে একটু প্রবাবিলিটি অনেক কম। তো এই যে আমরা সেম স্টেটে এক এক টাইমের অবস্থার প্রবাবিলিটি চেক করতেছি, এটা হচ্ছে আমাদের মার্কভ মডেলের মধ্যে আমরা নিয়ে আসি আর কি। মার্কভ মডেলটা এরকম টাইম বেস সিচুয়েশন বা স্টেটস নিয়ে কাজ করে। তো আমাদের এরকম টাইম বেসড সিচুয়েশন কোথায় কোথায় দেখা? তো একটা আছে আমাদের স্পিচ রেকগনিশন। মানে আমরা ধরো স্পিচ রেকগনাইজ করতে হলে তো আসলে টাইম বেসড আমাদের হচ্ছে যে ভয়েসের ফ্রিকোয়েন্সি ওয়াইজ দেখতে হয়, ওগুলো তো আসলে বেসিক্যালি এক এক টাইমে এক এক মানে অ্যামপ্লিচিউড দেখে আমরা চেক করি। রোবট লোকালাইজেশন কি যে মানে ও এক এক টাইমে এক এক পজিশন দেখে। এরকম বিভিন্ন কাজে হচ্ছে এরকম টাইম বেসড ডিপেন্ডেন্সি আমাদের হচ্ছে মডেলে ইন্ট্রোডিউস করতে হয়। তো কথার কথা, ধরো এটা এক ধরনের নেটওয়ার্ক দেওয়া আছে। আমাদেরকে যদি খুব সিম্পলি জিজ্ঞাসা করে যে এই নেটওয়ার্ক ওয়াইজ আমাদের চারটা, এই যে P(x1, X2, X3, X4), আমাদের যদি এই চারটা ভ্যারিয়েবলের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে বলে, আমরা এটা শিখে আসছি। আমরা এটা কিভাবে বের করি যে আমরা একদম সিকোয়েন্সিয়ালি যাই, যে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট কারা কারা আছে ওইখান থেকে শুরু করি, প্রবাবিলিটি অফ X1, দেন এটার সাথে মাল্টিপ্লাই হয় বাকিগুলো যারা ডিপেন্ডেন্সি ওয়াইজ। সো X2 আনলে আমার এটা ডিপেন্ডেন্টে 1 দিতে হবে, দেন X3 আনলে এটা ডিপেন্ডেন্টে আমার X2 দিতে হবে, X4 আনলে X3। তো আমাদের মার্কভ মডেলের মেইন থিমটা হচ্ছে এটাই যে প্রত্যেকটা স্টেটের অবস্থা দেখো ইমিডিয়েটলি আগের স্টেটের অবস্থার উপর ডিপেন্ড করতেছে। তো কাইন্ড অফ একটা চেইনের মতো আগায় আর কি জিনিসটা। তো তার মানে হচ্ছে মানে এই ধরনের নেটওয়ার্ক হচ্ছে মানে আমরা মার্কভ মডেলে ইউজ করি বেশি। এখানে একটা জিনিস যেটা মানে জানা দরকার সেটা হচ্ছে আমরা যে জিনিসটা অ্যাজিউম করে নিই যে এখানে যখন আমরা যে কোনো একটা স্টেট, ধরো কথার কথা X4 নিয়ে কাজ করতেছি, তখন আমরা শুধু X3 এর দিকে তাকাবো। এগুলা কাইন্ড অফ আমরা ইন্ডিপেন্ডেন্ট চিন্তা করবো X4। তো অ্যাজ লং এজ আমার আগের স্টেটের প্রবাবিলিটি দেওয়া আছে, আমি চোখ বন্ধ করে এটা বের করে ফেলতে পারবো। কিন্তু আমার যদি আগের স্টেটের দেওয়া না থাকে, যদি অনেক পুরাতন কোনো স্টেটের দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের চেইন ওয়াইজ বের করতে করতে হচ্ছে আগাইতে হবে, তারপর ফাইনালি আসবে। মানে জিনিসটা হচ্ছে, ইনটিউশনটা হচ্ছে এরকম। তো মুভ অন করার আগে বলতেছি যে মার্কভ মডেল মেইন থিমটা হইতেছে আমাদের যে কোনো একটা টাইম টি সময়ের স্টেটের অবস্থা বের করার জন্য তার ডিপেন্ডেন্সটা থাকে হচ্ছে তার আগের টাইম বা T-1 এর স্টেটের প্রবাবিলিটি। তো এটাই আমি একটু আগে লিখছি যে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এরকম হয়। অ্যান্ড আমরা আসলে এটা ইয়ে থেকে পড়ে আসি যে এই মানে সিকোয়েন্সিয়ালি লেখার জিনিসটা আসলে কোত্থেকে আসে। আমরা হচ্ছে একটা চেইন রুল পড়ছিলাম। এটা হচ্ছে সেই চেইন রুলের মানে সরি,
আমরা হচ্ছে চেইন রুল পড়ছিলাম, তাই না? চেইন রুল পড়ার পর সেখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্সির প্রপার্টি গুলা খাটাইলে হচ্ছে আমাদের এরকম সিকোয়েন্সিয়ালি এটা চলে আসে। এটা তোমরা ওই বেজেল নেটওয়ার্কের রেকর্ডিংটা দেখলে খেয়াল আসবে। তো চেইন রুলটা হচ্ছে কাইন্ড অফ দেখতে এরকম যে আমাদের x1 x2 x3 x4 চারটা ভ্যারিয়েবল। আমার যদি প্রথমে কোনো মানে কোনো ডিপেন্ডেন্সির কিছু দেওয়া না থাকে, আমরা হচ্ছে নর্মালি এভাবে লিখতাম। কিন্তু যখন আমাদের এই ডিপেন্ডেন্সিটা আমাদের সামনে চলে আসে, তখন আমি বলে দিতে পারি কি যে এই x3টা শুধু x2 এর উপর ডিপেন্ডেন্ট, x1 এর উপর না। তো x3 আর x1 ইন্ডিপেন্ডেন্ট, আমরা এই ভ্যারিয়েবলটা কেটে দিতে পারি। সিমিলারলি x4টা হচ্ছে শুধুমাত্র x3 এর উপর ডিপেন্ড করতেছে, এগুলার কোনো কাজ নেই। তো আমরা তখন এখান থেকে এগুলো কেটে দিতে পারি। তো তখন আমার এখান থেকে এই যে জয়েন্ট প্রো সিকোয়েন্সিয়ালি যে ইয়েটা আসে, এটা আসে। এটা জাস্ট একটু শর্টলি মনে করাই দিলাম আর কিছু না। তো এখন আমরা হচ্ছে একটা খুবই শর্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। তো আমি একবার বললাম কি যে একটা স্টেটে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমের অবস্থার উপর বেস করে আমাদের মডেলটা দাঁড়ায়। তো এখন আমরা একটা যে এক্সাম্পল দেখতেছি, সেখানে হচ্ছে আমরা ওয়েদারের এক্সাম্পলটা আনতেছি যে একটা স্টেট হইতে পারে সানি, আরেকটা হইতে পারে রেইন। তো আমার মানে মডেলে কয়টা স্টেট এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যেমন রেইন সান আছে, এমনও হইতে পারতো রেইন সান আর ক্লাউডিও দিয়ে দিল সাথে। ঠিক আছে, তো কয়টা স্টেট আছে এটা জানাটা আমাদের জন্য দরকার আর কি। এই ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন কথাটাতে পরে আসি। আহ এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সিপিটি বা কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিল। যে প্রবাবিলিটি টেবিল বলে কি যে কোনো একটা সময়ের প্রবাবিলিটি, মানে গিভেন আগের সময়ের স্টেট, মানে কোন একটা সময়ের স্টেট গিভেন আগের সময়ের স্টেটের প্রবাবিলিটি, এটা হচ্ছে এটা। এটা হয়তো মানে হুট করে দেখে বুঝবা না, so আমি একটু বুঝাই দিই। এই 0.9 এর মানে হচ্ছে প্রবাবিলিটি অফ আমার টিতম সময়ে স্থান গিভেন তার আগের সময়েও t-1 তম সময়েও সান ছিল, এই প্রবাবিলিটিটা হচ্ছে 0.9। তো এখানে একটা জিনিস তাহলে তোমরা এখনই বুঝে নাও, যে তার মানে হচ্ছে এই টি এর ভ্যালু আসলে মানে আমি যে কোনো একটা বসাইলেই হয়েছে। তো আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ 3 নাম্বার দিন সান গিভেন 2 নাম্বার দিনে আমার রেইন ছিল, এটা আমি এখান থেকে দেখে বলতে পারবো। দেখো এই যে আগের দিন রেইন পরের দিন সান, এটা হচ্ছে 0.3। এখন কেউ যদি এটা জিরো মানে 3 নাম্বার দিন না বলে বলতো 5 নাম্বার দিনে গিভেন 4 নাম্বার দিনে রেইন, তাহলেও এটা এই ভ্যালুই থাকতো। মানে বুঝতে পারছো জিনিসটা? তো আমি যদি এখানে 5 না বলে 5,000 বলতাম, আর এটা যদি বলতাম 4,999, তাহলেও এটা এরকমই হতো। যতক্ষণ না মানে এটাকেই বলা হচ্ছে একটা ট্রানজিশন। ঠিক আছে, অ্যাজ লং এজ আগের টাইম থেকে আসতেছে, আমার এইটাই ফলো করবে। ঠিক আছে, তো তার মানে এখন হচ্ছে আমি এই যে জিনিসটা দেখতেছো, এই পুরা জিনিসটা কাইন্ড অফ এভাবেও রিপ্রেজেন্ট করা যায়। এটা কি আমি এখন একটু বুঝাই বলি। তো আমার দুইটা স্টেট আছে, একটা হচ্ছে সান, একটা হচ্ছে রেইন। আমি যদি সান থেকে রেইনে একটা অ্যারো দিই, এটার মানে বোঝায় যে আগের দিন সান, পরের দিন আগের দিন সান হইলে পরের দিন রেইন হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে আমরা এখান থেকে দেখে সেই ভ্যালুটা কত আছে বলতেছি 0.1। আমি যদি এখান থেকে এখানে অ্যারো দিই, এটার মানে আমি বলতেছি আগের দিন রেইন পরের দিন সান হওয়ার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে 0.3। তো সেলফ প্রুফের মানে কি, আগের দিন সান পরের দিনও সানি হওয়ার প্রবাবিলিটি কত, এখানে দেওয়া আছে 0.9। আগের দিন রেইন পরের দিনও রেইন হওয়ার প্রবাবিলিটি 0.7।
এভাবেই স্টেট ডায়াগ্রামটা আসছে, মানে এই সিপিটির একটা ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে এই স্টেট ডায়াগ্রাম, এভাবে আর কি আঁকা যায়। হাউএভার, আমরা আরেক টাইপের রিপ্রেজেন্টেশন একটু মনোযোগ দিব বেশি, যেটা আমাদের বেশি দরকার হবে। সেটাকে বলা হচ্ছে একটা ট্রানজিশন ম্যাট্রিক্স। এটাকে বলা হচ্ছে, আমরা হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স জিনিসটা দেখবো। তো ট্রানজিশন ম্যাট্রিক্স, এটা তোমরা আহ, কত বাই কত হবে সেটা বলে দিতেছে। এটা হবে আমাদের স্টেট যতগুলা, সেই হিসেবে। তো আমার এখানে স্টেট কয়টা আছে? দুইটা। তো আমার ট্রানজিশন ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 2 বাই 2। কিরকম দেখতে হবে? আমি এইখানে হচ্ছে সান দিব, এখানে রেইন, উপরে দিব সান, এখানে রেইন। তো আগের দিন সান, পরের দিনও সান হওয়ার প্রবাবিলিটি কত লেখা? 0.9। আমি এখানে 0.9 দিব। আগের দিন সান, পরের দিন রেইন হওয়ার প্রবাবিলিটি 0.1। আগের দিন রেইন, পরের দিন সান হওয়ার প্রবাবিলিটি 0.3। আর এটা 0.7। এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো, এই 2 বাই 2 ম্যাট্রিক্স, এটাকেই বলা হচ্ছে আমার ট্রানজিশন ম্যাট্রিক্স। দেখছো, এটা হচ্ছে একটা 2 বাই 2 ম্যাট্রিক্স। তো আমার যদি এখানে স্টেট তিনটা থাকতো, রেইন, সান, ক্লাউডি, তাহলে আমার ট্রানজিশন ম্যাট্রিক্সটাও 3 বাই 3 হইতো। আশা করি এটা বুঝতে পারছি। তো আমাদের মেইনলি এই ম্যাট্রিক্স নিয়ে বেশি কাজ করতে হবে, বা এই ট্রানজিশন ম্যাট্রিক্স বের করাটা কাইন্ড অফ শিখতে হবে আর কি। ঠিক আছে। তো আমরা এখন দেখি যে এটা কিভাবে কাজে লাগানো যায়। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আহ আমাদের এগুলা দেওয়ার লাভ, মানে দিয়ে লাভটা কি হয়েছে, এই ট্রানজিশন ম্যাট্রিক্স বলি বা এই টেবিলটা দিয়ে আমাদের লাভটা কি? লাভটা হচ্ছে আমাদের হয়তো এরকম কিছু প্রবলেম দেওয়া থাকতে পারে যে আমাদের ইনিশিয়াল একটা ডিস্ট্রিবিউশন দিয়ে দেওয়া আছে। হোয়াট ইজ ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন? যে কোনো একটা সময় আমাদের হচ্ছে বলছে যে একদম শুরুতে হচ্ছে আমাদের সান আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কত সেটা বলে দেওয়া আর কি। তো এখানে যেমন বলছে কি, ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন সান হইতেছে 1.0, মানে হইতেছে সানের প্রবাবিলিটি হইতেছে 1। এটা বলা যা কথা, এটা বলা সেম কথা, যে আমি ধরো বললাম যে একদম শুরুতে প্রবাবিলিটি অফ x1 = এটা হইতেছে 1। তাইলে একদম শুরুতে x1 = রেইন, এটা কত হবে? 0। 0। হ্যাঁ। তার মানে আমাদের ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন যদি এটা 0.7 দেওয়া থাকতো, তার মানে সান হইতো এটা 0.7, 0.3। এটা 0.3 হইতো। মানে তোমরা ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছো। তো তাহলে আমাদের প্রবলেমটা কি দেওয়া থাকতো, যে ইনিশিয়াল একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এখন হুট করে তোমাদেরকে জিজ্ঞাসা করবে কি, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ x2 = তার মানে তোমাদেরকে হচ্ছে দ্বিতীয় দিন সানি হওয়ার প্রবাবিলিটি কি, এটা হয়তো বের করতে বললো। অথবা বের করতে বললো দ্বিতীয় দিন রেইনি হওয়ার প্রবাবিলিটি কত। অথবা বের করতে বললো কি যে এটা ডিরেক্ট, এটা মানে ডিস্ট্রিবিউশনটাই বের করতে বললো। কারণ ডিস্ট্রিবিউশন বের করলে তো আমার আসলে দুইটা ভ্যালুই আমার কাছে আছে, সো আরো ইজিয়ার। সো এটা কিভাবে বের করা যায় আমরা এখন এটা দেখবো। আচ্ছা, এটা একদম পরের পৃষ্ঠায়। তো এই জিনিসটা আমরা আসলে শিখে আসি, এটা কাইন্ড অফ আমাদের এই যে বেসিক প্রবাবিলিটির ম্যাথের মতো। যে তোমাদের নিচেরটার দিকে তাকানো লাগবে না আপাতত, আমি উপরেই এক্সপ্লেন করতেছি যে প্রবাবিলিটি অফ x2 যদি বের করতে বলে, তার মানে এটা একটা ডিস্ট্রিবিউশন, আমাদের সানের জন্য লাগবে, রেইনের জন্য লাগবে। ধরো কথার কথা, আমরা ফার্স্টে সানের জন্য বের করি যে x2 = সান, এটা কি হবে। তো আমরা একটা জিনিস শিখে আসছিলাম যে হিডেন ভ্যারিয়েবলের সবগুলা আহ, মানে কম্বিনেশন ওয়াইজ আমাদের
যোগ করতে হবে, তাই না? ইনফারেন্স বা ইনুমারেশনে যেটা লেখা ছিল। তো তার মানে আমাদের সেটা কি হইতো, যে আমার দ্বিতীয় দিনে সানের প্রবাবিলিটি লাগতেছে, আমার হিডেন ভেরিয়েবল হইতেছে x1, এটার সানের জন্য আমার দেখা লাগবে, প্লাস এটার রেইনের জন্য আমার দেখা লাগবে। তো এই দুইটা তো হচ্ছে আমার একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে এটা কাইন্ড অফ এরকম দেখতে, এ কমা বি। এই জিনিসটা তো এভাবে লেখা যায় যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইন্টু প্রবাবিলিটি অফ বি। তো এটাকেই এই জন্য হইতেছে আমরা এভাবে লিখি যে দ্বিতীয় দিন সান গিভেন আগের দিন সান ইন্টু আগের দিন সান হওয়ার প্রবাবিলিটি, প্লাস দ্বিতীয় দিন সান গিভেন আগের দিন রেইন ইন্টু রেইন হওয়ার প্রবাবিলিটি। এটা করলেই তো আসলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটাই করছে, দেখো যে এই ভ্যালুটা পাইছে হচ্ছে আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্স থেকে। দেখো সান হইলে সান হওয়ার প্রবাবিলিটি এখানে দেওয়া আছে, এই যে 0.9। আর প্রথম দিন সান হওয়ার প্রবাবিলিটি অলরেডি আমাদের কাছে দেওয়া আছে যে 1, সো এটা বসাই দিচ্ছে। এটা কোত্থেকে পাইছে? আগের দিন রেইন, পরের দিন সানি হওয়ার প্রবাবিলিটি, এই যে রেইন হইলে সানি হওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে 0.3, ইন্টু প্রথম দিন রেইন হওয়ার প্রবাবিলিটি 0। জিরো কেন? সানের প্রবাবিলিটি 1, সো এটা তো জিরো হবেই। তো আমাদের এখানে 0.9 চলে আসলো। আহ এই যে কাজটা আমি করলাম, তোমরা কি এখন এটাও বের করতে পারবা না একদম সেম প্রসেস ইউজ করে? x2 = রেইন, এটাও কি বের করতে পারবা না? অবশ্যই পারবা। জাস্ট এই সানের জায়গায় রেইন বসবে, তারপর ভ্যালু গুলা জাস্ট চেঞ্জ করে বসাবা, দ্যাটস ইট। এখন জিনিসটা হচ্ছে কি, আমি এই যে কাজটা করলাম, কাজ করে আমি একটা জিনিস পাইলাম যে x2 স্টেপ, স্যার মানে আমার। কোনটা স্যার কোনটা প্রথম দিন কোনটা দ্বিতীয় দিন সেটা কিভাবে বুঝবো? ও আচ্ছা, এখানে দেখো, আহ ইনিশিয়াল যে ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এটার মানে হচ্ছে একদম শুরুতে যেটা সেটা। তারপর আমাদেরকে বের করতে বলছে আফটার ওয়ান স্টেপ। আফটার ওয়ান স্টেপ মানে কি? পরের দিন, জি স্যার। তাই না? ঠিক আছে, সো x1 যদি প্রথম দিন হয়, x2 হচ্ছে পরের দিন, তাই না? সো এটাই আর কি। তার মানে আমরা আসলে বের করতে হচ্ছে স্যার এইটা যে, স্যার হ্যাঁ। স্যার এটা তো এরকমও হইতে পারে যে একদিনেই হচ্ছে সান হলে রেইন, রেইন হলে সান, সান হলে সান, রেইন হলে রেইন, এরকম মানে ফার্স্ট ডে সেকেন্ড ডে কিভাবে আলাদা করে বুঝতেছি যে ওই প্রবাবিলিটিটা থেকে, ও যে আচ্ছা আচ্ছা, জিরো না না পয়েন্ট না, নাইনটা না থেকে। জিনিসটা হচ্ছে কি, আহ তো আমি এখন, হ্যাঁ তোমার কোশ্চেনটা ভালো ছিল। জিনিসটা হচ্ছে এভাবে চিন্তা করো যে তুমি আজকে বসে আছো, তুমি তোমার জানলা দিয়ে বাইরে তুমি ওয়েদারটা দেখতেছো, তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবা কালকে কি হবে? পারবা না তো। না স্যার। কিন্তু তোমার এই ট্রানজিশনটা দেওয়া আছে বেসড অন প্রিভিয়াস ডেটা, মানে ধরো আগের কয়েকটা বছর থেকে আমরা এই জিনিসটা জানি যে কোনো একটা দিন রেইন হইলে আবার পরের দিন রেইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এইটা। সো মানে তুমি কি এটা বলতে চাচ্ছ যে আমরা এইটা দেখি পরের দিন রেইনের প্রবাবিলিটি বলে দিচ্ছি, এরকম? স্যার এইখানে যেটা আছে যে এই ইয়েটা আছে, এটা যে এটা কি পরের দিনেরটা, মানে ফার্স্ট দিনের জন্য পরের দিনেরটা এরকম কিছু? পরপর দিনেরটা। এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে পরপর দিনেরটা। ট্রানজিশন বলতে এটাই মিন করে। এটা যদি এরকমও ও হয় যে, স্যার আচ্ছা, স্যার এটা কি বুঝতে এরকম পারছো? যে ফার্স্ট দিন রেইন হলে পরের দিনও রেইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.7, ফার্স্ট 7, দিন হ্যাঁ রেইন হ্যাঁ হলে হ্যাঁ। পরের দিন সানের প্রবাবিলিটি 0.3, সান হলে ফার্স্ট দিন 3, সান হ্যাঁ হলে হ্যাঁ পরের দিন সান। আচ্ছা স্যার বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। আমি তো এভাবেই তো বুঝাইছি, শুরু করছিলাম। আচ্ছা যাই হোক। আচ্ছা আহ এখন তার মানে আমরা এখন তাহলে কি করছি আর একটু মনে করাই দিই। আমরা হচ্ছে প্রথম দিনের প্রবাবিলিটি গুলা ইউজ করে আমি সেকেন্ড দিনের প্রবাবিলিটি পাইলাম না, যে সেকেন্ড দিন আমার সান হওয়ার প্রবাবিলিটি এখানে কত আসছে? 0.9। তোমরা যদি রেইনের প্রবাবিলিটিও বের করো, দেখবা রেইনের প্রবাবিলিটি আসবে কাইন্ড অফ 0.1 এর মতো। তার মানে আমার শুরুতে ছিল কত? শুরুতে হচ্ছে সানের প্রবাবিলিটি ছিল 1, আর রেইনের প্রবাবিলিটি ছিল 0। আমি ট্রানজিশন ম্যাট্রিক্স, মানে ট্রানজিশনটা ইউজ করে আমি পাইলাম কি, যে দ্বিতীয় দিনের প্রবাবিলিটি হচ্ছে 8। তার মানে তোমাদের মাথায় অলরেডি একটা
জিনিস চলে আসতেছে না যে আমি যেরকম করে প্রথম দিনেরটা ইউজ করে দ্বিতীয় দিনের অবস্থা বের করলাম, সেম ওয়েতে কি আমি দ্বিতীয় দিনেরটা ইউজ করে তৃতীয় দিনেরটা বের করতে পারবো না? আমিও। অবশ্য, আপনি আজান দিয়েছে, এই তাই না? রিয়েকশন এমনি দেওয়া লাগলো। স্যার কার জন্য একটু মিউট আনমিউট করে করা? নিও। আপু জানে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ইয়ে করে দিচ্ছি। মিউট আছে, হ্যাঁ, ঠিক আছে। সো দেখো এখন যে তার মানে আমরা হচ্ছে সেম প্রসিডিউর ইউজ করে দ্বিতীয় দিনেরটা ইউজ করে হচ্ছে তৃতীয় দিনেরটাও বের করতে পারবো, এন্ড সো অন। মানে আমি যদি বুঝাই বলি যে ধরো কথার কথা, আমরা তো প্রথম দিনেরটা ইউজ করে দ্বিতীয় দিনেরটা পাইলাম হচ্ছে যে 0.9, 0.3। খুব ভালো কথা। এখন যদি আমি সেম প্রশ্ন যদি করতাম 3 নাম্বার দিনের জন্য, তোমরা এখানে জাস্ট আর কিছুই না, 2 এর জায়গায় 3 দিতা, 1-এর জায়গায় 2। এই ভ্যালু গুলো তো আমরা একটু আগেই বের করছি। আর এই যে ট্রানজিশন গুলো, এটা তো আমার সবসময় সেমই থাকবে, এখান থেকে দেখে বসাবো। তো 3 নাম্বার দিনের অবস্থাও বের হবে। তারপর 3 নাম্বারটা দিন ইউজ করে 4 নাম্বার দিনের অবস্থা আমি বের করতে পারবো, তারপর 5 নাম্বার দিন, এরকম। কিন্তু আমি যদি তোমাদেরকে 100 নাম্বার দিনেরটা বলি বের করতে, এভাবে করতে করতে তো তোমার 4-5 দিন লেগে যাবে হাতে কলমে বের করতে। এটার একটা সহজ ওয়ে আছে, আমরা সেটা এখন দেখবো। তোমরা এখন যেটা করবা, দেখো ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন যেটা দেওয়া আছে, ধরো আমি সেটা একটু আলাদা করে দেখলাম। ধরো x1 লিখলাম এরকম, যে সান হওয়ার প্রবাবিলিটি আর রেইন হওয়ার প্রবাবিলিটি, আমি হচ্ছে এটাকে একটা স্টেট ম্যাট্রিক্স ভাবে লিখলাম, x1। দেন আমার সাথে এটাও আছে যে একটা ট্রানজিশন ম্যাট্রিক্স আছে। যে ট্রানজিশন ম্যাট্রিক্সটা বলে কি যে সান হইলে সান হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.9, এটা 0.1। তারপর রেইন হইলে সান হওয়ার প্রবাবিলিটি 0.3, এটা হচ্ছে 0.7। মানে আমার এই ট্রানজিশন ম্যাট্রিক্সটাও দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এখন একটা কাজ করবা, আমরা আমরা হচ্ছে এখন এই কাজটা করব যে 1, 0 এই ম্যাট্রিক্সের সাথে আমরা হচ্ছে এই ট্রানজিশন ম্যাট্রিক্সটা গুণ দিব। ঠিক আছে, তোমরা যদি এটা গুণ দাও, দেখবা কি তোমরা হচ্ছে এটা পাবা। দেখো তো, এটা দেখতে চেনা চেনা লাগতেছে নাকি? এই জি জিনিসটা আমরা স্যার। একটু আগেই বের করছি, এটা ছিল আমাদের দ্বিতীয় দিনের অবস্থা। দ্বিতীয় দিন সান হওয়ার প্রবাবিলিটি, দ্বিতীয় দিন রেইন হওয়ার প্রবাবিলিটি। তার মানে আমরা একটা রিলেশন পেয়ে গেছি যে আমরা যদি x1 এর সাথে ট্রানজিশন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে আমরা দ্বিতীয় দিনের স্টেট পেয়ে যাব। তাহলে আমি তাহলে তো সেম, আমার তাহলে লজিক কি আসতেছে যে x2 হচ্ছে আমার প্রথম দিনের স্টেটটার সাথে ট্রানজিশন ম্যাট্রিক্সটা আমি গুণ দিলে পেয়ে যাবো। তাহলে তো আমি সেম লজিক ইউজ করে 3 নাম্বার দিনেরটা পাবো কি করলে, x2 এর সাথে ট্রানজিশন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে। আচ্ছা, একটু আগে আমি x2 কে এভাবে লিখছি, তাহলে আমি x2 কে যদি রিপ্লেস করি আমি কি এটা পাই না? দেখো তো, x1 × t × t, t × t কে আমি কাইন্ড অফ t² বলতে পারি না? তার মানে কাইন্ড অফ তোমরা এভাবে ধরে নিতে পারো যে তম দিনের আমার অবস্থা হবে আমার x1 এর সাথে ট্রানজিশন ম্যাট্রিক্সের তম পাওয়ার যদি আমি হচ্ছে গুণ দিই। এখন তোমরা এখানে অনেকে হয়তো ইয়ে বলতে পারো, আচ্ছা স্যার এটা n-1 হবে না? বলছে হ্যাঁ, সমস্যা নেই, এটা এন এন দাও, n-1 দাও। আহ আমি এন দিতে প্রিফার করি কেন, কারণ ইউজুয়ালি হচ্ছে তোমাদের এই ইনিশিয়াল যে ম্যাট্রিক্সটা বা ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনটা
নর্মালি হচ্ছে দেওয়া থাকে হচ্ছে জিরো দিয়ে, জিরো দিয়ে দেওয়া থাকে। তো জিরো দিয়ে দেওয়া থাকলে বেসিক্যালি এটা তখন এনই চলে আসে। সো তোমরা এভাবে আর কি জিনিসটা করলেই হবে। এন্ড পরীক্ষার সময় কেউ এন করলো বা N-1 করলো, এটা তো আমি এত বেশি ইয়ে করবো না। সো এটা ভালো করে দেখলে জাস্ট আপাতত এভাবেই খেয়াল রাখো যে যদি আমাদেরকে বলে যে তোমার এন দিন পর স্টেট গুলোর অবস্থা বলো, তুমি জাস্ট ট্রানজিশন ম্যাট্রিক্স এর পাওয়ার এন দিবে। এখানে আমাদেরকে বলছে আফটার ওয়ান স্টেপ আমি হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স এর পাওয়ার ওয়ান দিছিলাম। আমাকে যদি বলতো আফটার টু স্টেপ পাওয়ার টু দিব, যদি বলতো আফটার 100 স্টেপ আমি হচ্ছে পাওয়ার 100 দিব। তার মানে তোমরা অলরেডি একটা জিনিস বুঝে গেছো, তোমাদের এই ম্যাট্রিক্স এর পাওয়ার করা শিখতে হবে। এখন ম্যাট্রিক্স এর পাওয়ার তো তুমি নিশ্চয়ই হাতে করবা না, তুমি হচ্ছে ক্যালকুলেটরে ম্যাট্রিক্সটা ইনপুট দিবা, দিয়ে পাওয়ার চাপ দিবা, তোমার অ্যান্সার চলে আসবে। তার মানে এই মার্কভ মডেলে ম্যাথ করার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই ম্যাট্রিক্সের ক্যালকুলেশন ক্যালকুলেটরে করা জানতে হবে। যারা ভুলে গেছো বা জানো না, আমি সাজেস্ট করব ফ্রেন্ডদের কাছে বা হচ্ছে ইউটিউব বা যে কোনো রিসোর্স থেকে দেখে শিখে নিতে। ঠিক আছে, মানে এটা জীবন বাঁচাই দিবে তোমাকে। তো আমরা এখন একটা প্রিভিয়াস এর প্রশ্ন দেখবো, সলভ করা ট্রাই করব, যে কি টাইপের কোশ্চেন আসে একটু দেখি। আহ আমাদের শেষ হয় না মার্কভ মডেল, আর একটু বাকি আছে, বাট আমি একটু জাস্ট এটা একটু করে আসি। তো ধরো এই এই প্রবলেমটা দাও আছে যে একটা টেক কোম্পানি পরপর 2 বছরে ডেটা নিয়ে বসছে যে দেখি তো যে আমাদের সার্ভিসে কাস্টমাররা কতটুকু খুশি, কতটুকু কতটুকু স্যাটিসফাইড, কতটুকু আনস্যাটিসফাইড, কতটুকু নিউট্রাল, এন্ড সার্ভিস চেঞ্জ করার কারণে কতজন আনস্যাটিসফাইড কে আমি স্যাটিসফাই করতে পারছি, বা আদৌ স্যাটিসফাইড থেকে কেউ আনস্যাটিসফাইড হয়ে গেল কিনা। এই জিনিসটা হচ্ছে এই টেক কোম্পানি হচ্ছে চেক দিছে। ওরা শুরুতে দেখলো কি যে 80 জন মানুষের মধ্যে 44 জন স্যাটিসফাইড, 20 জন নিউট্রাল, আর বাকিরা আনস্যাটিসফাইড। তো 80 জনের মধ্যে 44 20 চলে গেলে আর থাকে হচ্ছে 16। তো 16 জন আনস্যাটিসফাইড। তার মানে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এরকম মার্কভ মডেলের প্রবলেম দেখে স্টেট কয়টা সেটা বোঝা। এখানে কিন্তু 3টা স্টেট আছে। একটা হচ্ছে আমাদের স্যাটিসফাইড স্টেট, একটা হচ্ছে আমাদের আনস্যাটিসফাইড স্টেট, আর একটা হচ্ছে নিউট্রাল স্টেট। দেখো তো আমাদের ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন দেওয়া আছে না? দেওয়া কিন্তু আছে যে শুরুতে, সরি একটু কি হয়ে গেছে, শুরুতে হচ্ছে আমাদের স্যাটিসফাইড এর প্রবাবিলিটি ছিল 44 পিপল আউট অফ 80। আনস্যাটিসফাইড ছিল আমাদের আহ কত, 20, সরি 16/80। আর নিউট্রাল হচ্ছে আমাদের 20/80। তার মানে আমাদের হচ্ছে এই ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনে দেওয়া আছে। আমি এটা উপরে লিখে রাখলাম, আমাদের পরে হয়তো কাজে লাগবে। আমাদের প্রথম কোশ্চেনটা এখানে দেখা যাচ্ছে না, প্রথম কোশ্চেন আমাদের প্রশ্ন বলছিল যে ট্রানজিশন ম্যাট্রিক্সটা বের করতে। সো আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্সটা বের করতে হবে বেসড অন দিস ভ্যালু। আমাদের দিস হিন্টস আর কি, আমাদের হিন্ট দিয়ে দিছে যে প্রথম দিনের কাস্টমারদের এই সিচুয়েশনটা দেখে টেক কোম্পানি কিছু চেঞ্জ করছে। সেই চেঞ্জ করার কারণে ওরা দেখলো কি যে যতজন আনস্যাটিসফাইড মানুষ ছিল, এই যে 16 জন, এই 16 জনের মধ্যে 4 জন স্যাটিসফাইড হয়ে গেছে, 4 জন নিউট্রাল হয়ে গেছে, আর বাকিরা আনস্যাটিসফাইডই থেকে গেছে। তাহলে এই জিনিসটা আমি যদি একটা স্টেট ডায়াগ্রাম ওয়াইজ চিন্তা করি, দেখো আমাদের স্টেট কয়টা, স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, আর হচ্ছে নিউট্রাল। তাহলে দেখো আমাদেরকে বলছে কি স্যাটিসফাইড যারা ছিল তাদের মধ্যে 4 জন, সরি আনস্যাটিসফাইড যারা ছিল তাদের মধ্যে
4 জন স্যাটিসফাইড চলে গেছে বা হয়ে গেছে, তাহলে কি আমি এটা বলতে পারি না যে আউট অফ 16 পিপল 4 জন স্যাটিসফাইড হয়েছে? আমি এটা বলতে পারি। আবার এটাও বলতে পারি আউট অফ 16 পিপল 4 জন নিউট্রাল হয়ে গেছে। আবার এটাও বলতে পারি যে বাকিরা যেহেতু তাদের অপিনিয়ন চেঞ্জ করে নাই, তার মানে আউট অফ 16 পিপল বাকি আসার 8, আমার পেনটা দুষ্টামি করতেছে একটু, আহ এই 8 আউট অফ 16 পিপল আনস্যাটিসফাইড ছিল, আনস্যাটিসফাইডই থেকে গেছে। এটা গেল আমার একটা হিন্ট ইউজ করে কিছু স্টেট ট্রানজিশন আমরা দেখলাম। আমরা একটু পরেরটাতে দেখি। পরেরটাতে বলছে কি স্যাটিসফাইড পিপলের মধ্যে 33 জন তাদের অপিনিয়ন রিটেইন করছে, মানে আগের অপিনিয়নই আসছে। দেখো আমাদের স্যাটিসফাইড ছিল কিন্তু টোটাল 44 জন। তার মানে বললো কি যে 33 পিপল, এরকম সমস্যা হচ্ছে কেন আমাদের এটা? আচ্ছা, বললো কি যে 33 পিপল আউট অফ 44 স্যাটিসফাইড ছিল, স্যাটিসফাইডই থেকে গেছে। বলছে 8 জন মানুষ নিউট্রাল হয়ে গেছে, এটা বলছে। তার মানে 8 আউট অফ 44 মানুষ আমার নিউট্রাল হয়ে গেছে, আর 3 জন হচ্ছে আনস্যাটিসফাইড হয়ে গেছে। তার মানে 3 আউট অফ 44 মানুষ আমার আনস্যাটিসফাইড হয়ে গেছে। সেম ওয়েতে আমি যদি পরের হিন্টটাকেও কাজে লাগাবো যে 20 জনের মধ্যে 7 জন স্যাটিসফাইড হয়েছে, 4 জন আনস্যাটিসফাইড হয়েছে, আর বাকিরা আগের মতো। তার মানে বাকি আছে আর 11 জন, সরি 9 জন। তো 9/20 আমার এই নিউট্রালি থাকছে। এটা তো গেল একটা স্টেট ডায়াগ্রাম। আমরা ইউজুয়ালি একটা স্টেট মানে ট্রানজিশন ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। সো আমরা হচ্ছে এটাকে যদি ট্রানজিশন ম্যাট্রিক্স আনতে চাই, আমার পেনটা ভয়াবহ লেভেলের প্রবলেম করতেছে। আচ্ছা, তো তার মানে আমাদের স্টেট কি কি সেটা দেখি আগে। স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, নিউট্রাল। এদিকেও লিখলাম স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, নিউট্রাল। তাহলে স্যাটিসফাইড ছিল, পরেও স্যাটিসফাইড, এটা আমরা কি পাইছি? 33/44। তো 33/44। স্যাটিসফাইড ছিল, আনস্যাটিসফাইড হয়েছে কতজন? 3/44। স্যাটিসফাইড ছিল, নিউট্রাল হয়ে গেছে 8/44। তো আনস্যাটিসফাইড ছিল, স্যাটিসফাইড হয়েছে, এটা হচ্ছে 4/16। 4/16। আর আনস্যাটিসফাইড থেকে আনস্যাটিসফাইড আছে 8/16। আনস্যাটিসফাইড থেকে নিউট্রাল হয়েছে হচ্ছে 4/16। এবং নিউট্রাল থেকে স্যাটিসফাইড হচ্ছে 7/20। আর নিউট্রাল থেকে আনস্যাটিসফাইড হইতেছে 4/20। আর এটা হইতেছে 9/20। তাহলে আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। তো ইউজুয়ালি মার্কভ মডেলে প্রথম প্রবলেমটাই থাকে হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স বের করা। ওইটাতেই মার্কস থাকে 2, 2-এর মতো থাকে। তো তার মানে বুঝতে পারছো যে ক্লু গুলা ইউজ করে ট্রানজিশন ম্যাট্রিক্স বের করাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এটাকে ইউজ করে আমাদের পরে প্রবলেমস দিবে। ধরো আমাদের কাছে এখন একটা প্রবলেম বললো কি যে এটা তো একটা ট্রানজিশন ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অবস্থা। আমাদেরকে বললো কি যে 3 বছর পর আমাদের কাস্টমারদের অপিনিয়নের প্রবাবিলিটি গুলো কেমন হবে। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করতে হচ্ছে X3, আমার পেনটা গেছে, আমাদের বের করতে বলছে X3। আমরা ফর্মুলা কি জানি? X3 ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন ইনটু হচ্ছে T টু দি পাওয়ার 3। তাহলে আমাদের দেখো ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন দেওয়া আছে।
আমাদের টিও দেওয়া আছে, এখন জাস্ট তোমরা ক্যালকুলেটরে এটা, সরি, এটা আগে বের করবা, দেন এক্স নটের সাথে মাল্টিপ্লাই করবা, যে অ্যান্সার আসবে, অ্যান্সারটা ধরো দেখতে এরকম আসবে, যে অ্যান্সারটা দেখতে এরকম আসবে, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এটা হইতেছে স্যাটিসফাইড এর ভ্যালু, এটা হইতেছে আনস্যাটিসফাইড এর ভ্যালু, এটা নিউট্রাল এর ভ্যালু। ধরো কথার কথা, আমি তো আসলে ম্যাথটা করি নাই, আমি নিজের মতো একটা ভ্যালু দিয়ে দিলাম। ধরো এটার প্রবাবিলিটি হচ্ছে 7, এটার প্রবাবিলিটি হচ্ছে 2, এটা হচ্ছে 1। ধরো এরকম আসছে জিনিসটা, তখন তোমরা অ্যান্সার দিবা কি যে 3 বছর পর 20% মানুষ আনস্যাটিসফাইড থাকবে, 70% মানুষ স্যাটিসফাইড থাকবে, আর হচ্ছে মাত্র 10% মানুষ নিউট্রাল থাকবে। মানে তুমি হচ্ছে এরকম করে একটা ভার্ডিক্ট দিবে আর কি, তোমাদেরকে এটাই জিজ্ঞাসা করবে। যাই হোক, আমরা স্লাইডে একটু ব্যাক। হ্যাঁ, সো আমরা এই যে প্রবলেমটা সলভ করতেছিলাম, যে আফটার ওয়ান স্টেপের টা যখন বের করতেছিলাম, তখন ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনটা কি ছিল, যে সানের প্রবাবিলিটি 1 আর রেইনের প্রবাবিলিটি 0, তাই না? আমাদের ইনিশিয়াল প্রবাবিলিটি কিন্তু এটা ছিল। তো মজার বিষয় হচ্ছে যে যখন আমি এই জিনিসটা ইউজ করলাম, যে সানের প্রবাবিলিটি 1, রেইনের প্রবাবিলিটি 0, আমি হচ্ছে পরের দিনের প্রবাবিলিটি এটা পাইছিলাম না, 0.9, 0.1। দেখা যাবে কি আমি দ্বিতীয় দিনেরটা ইউজ করে হোক বা ওই ফর্মুলা দিয়েই হোক, আমি তৃতীয় দিনের প্রবাবিলিটি পাইছি এরকম, 4 নাম্বার দিনের প্রবাবিলিটি পাইছি এরকম। এমনি করতে করতে ইনফাইনাইট টাইম, ধরো কথার কথা 10,000 দিনের, 10,000তম দিনের প্রবাবিলিটি দেখবা এরকম কিছু একটা আসতেছে। অ্যান্ড আরো মজার জিনিস যে 10,001 মানে পরের প্রবাবিলিটিটাও দেখতে কাইন্ড অফ এরকম হবে, যে তোমার এটার কাছাকাছি। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ দ্যাট তোমাদের এই প্রবাবিলিটিটা একটা সময় দেখা যাবে কি আর চেঞ্জ হবে না। শুরুর দিকে খুব সুন্দর চেঞ্জ হইতেছিল, দেখো 1, 0 থেকে এটা হয়েছে, দেন 0.9, 0.1 থেকে এটা হয়েছে, দেন এটা, এমনি করতে করতে এমন একটা সময় আসবে এই প্রবাবিলিটিটা আর চেঞ্জ হচ্ছে না। এটাকে বলে হচ্ছে লং রান প্রবাবিলিটি। লং রান প্রবাবিলিটি, লং রান প্রবাবিলিটি বা স্টেশনারি প্রবাবিলিটি। আমি এটা রিয়েল লাইফে একটু বুঝাই বলি। তোমরা অনেক সময় শুনছো না, যে এরকম বলে যে সিলেটে বৃষ্টির প্রবাবিলিটি অন্যান্য দেশের চাইতে বেশি, এন্ড এখানে বর্ষাকালে বৃষ্টির প্রবাবিলিটি হচ্ছে 70% বা এরকম, বা 80% একটা দিনে। ওরা এটা কেমনে পাইলো? এটা কি বলা হচ্ছে লং রান প্রবাবিলিটি। ওরা হচ্ছে অনেক দিনের ডেটা থেকে এরকম করতে করতে দেখছে যে একটা সময় এই প্রবাবিলিটিটা আর চেঞ্জ হয় না। এখন আহ, নিচের নিচের এক্সাম্পলটা একটু চেক কর। প্রথমটাতে ছিল কি যে আমার সানের প্রবাবিলিটি 1 আর রেইনের প্রবাবিলিটি 1, এটা ইনিশিয়ালি ছিল এরকম, ইনিশিয়ালি ছিল এরকম। ইনিশিয়ালি যদি আমি একটু ঘুরাই দিতাম, যে সানের প্রবাবিলিটি 0, রেইনের প্রবাবিলিটি 1, তাহলে দেখো দ্বিতীয় দিনের প্রবাবিলিটি, দেখো উপরেরটার সাথে নিচেরটার কোনো মিল নেই। তৃতীয় দিনের প্রবাবিলিটি উপরেরটার সাথে নিচেরটার কোনো মিল নেই। চতুর্থ দিনের প্রবাবিলিটি উপরেরটার সাথে নিচেরটার কোনো মিল নেই। বাট একটা সময় দেখবা কি যে ইনফাইনাইট টাইমের যে প্রবাবিলিটিটা, এটা আগেরটার সাথে এক্সাক্ট ম্যাচ করতেছে। ওয়াই? এটাই তো, তাই না? যখন তোমাকে বলতেছে যে সিলেটে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি এখন একটা দিনে 70%, তখন কি কেউ বলে যে প্রথম দিনের সাপেক্ষে? এটা তো কেউ বলে না। তার মানে হচ্ছে লং রান প্রবাবিলিটিটা এই ইনিশিয়াল প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে না। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যে ইনিশিয়ালি যদি এরকমও থাকতো, যে ইনিশিয়ালি ধরো 0.6, 0.4 এমনিও শুরু করতো, তাহলেও একটা সময় তোমার হচ্ছে এই 0.75, 0.25 এরকম আসবে। আমরা এখন দেখবো যে এই লং রান প্রবাবিলিটি কিভাবে বের করে।
তো আমি এটা একটা হোয়াইট বোর্ডে করি। তো আমি হচ্ছে আমাদের কাছে কি কি দেওয়া আছে সেটা একটু উপরে লিখে দিচ্ছি। আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে যে রেইন থেকে সান হওয়ার বা সান থেকে রেইন হওয়ার যে ট্রানজিশন ম্যাট্রিক্সটা, সেটা দেখতে ছিল কাইন্ড অফ এরকম ছিল: 0.9, 0.1, 0.3, এরকম ছিল। ঠিক আছে, এটা ছিল আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্স। আর আমাদের আহ, যেহেতু ইনিশিয়ালের উপর কোনো ডিপেন্ড করে না, আমরা ইনিশিয়ালটার দিকে হাতই দিব না। কিন্তু আমরা কি এটা জানি না যে ইনফাইনাইট সময়ের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমাদের আছে, সেটা আমার ইনফাইনাইট মাইনাস ওয়ান হোক, ইনফাইনাইট প্লাস ওয়ান হোক, ওদের সমান হয়ে যায়। মানে একটা সময় আর এটা চেঞ্জ হয় না, আমি এটা বলতে পারি না? আমি কিন্তু এটা বলতে পারি, হ্যাঁ। তো এখন আমরা একটা কাজ করব। আমাদের হচ্ছে এটাই বের করা টার্গেট যে এই ডিস্ট্রিবিউশনটার ভ্যালু কত আসলে, যে চেঞ্জ যে হচ্ছে না, এই সানের প্রবাবিলিটি কত, রেইনের প্রবাবিলিটি কত, এটাই আমাদের বের করাটা টার্গেট। তো আমরা এখন একটা কাজ করবো, আমরা এই পুরাতন ওয়েতে একটু ফলো করবো যে যেহেতু ডিস্ট্রিবিউশন বের করতে বলছে, সানের জন্য একবার বের করব, রেইনের জন্য একবার বের করব। তো সানের জন্য আমরা বের করি প্রবাবিলিটি অফ এক্স ইনফিনিটি, এই দিন আমার সান থাকবে কখন? আহ দুইটা কেসের উপর ডিপেন্ড করে: আগের দিন সান হইলে পরের দিন সান, অথবা আগের দিন রেইন হইলে পরের দিন সান, দুইটা কেসের উপর ডিপেন্ড করে। তাহলে ইনফিনিটি সান গিভেন আগের দিন হচ্ছে আমাদের সান। এখানে কোনো অটো, মানে অটো কিছু একটা অন হয়ে গেছে, এই জন্য বারবার এই ঝামেলা করতেছে, আমি যেটা বুঝতেছি। আহ তো আগের দিন হচ্ছে সান ইন্টু আগের দিন সান হওয়ার প্রবাবিলিটি। আমি আস্তে আস্তে লিখি, এই যে ব্র্যাকেটটাকে ডি বানাই দিতেছে। আচ্ছা, প্রবাবিলিটি অফ সান গিভেন আগের দিন আসলে সান ছিল না, রেইন ছিল, ইন্টু আগের দিন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আহ মানে আগে কিন্তু আমরা এভাবেই করছি, তাই না? যে আগের দিন সান হইলে পরের দিন সান হওয়ার প্রবাবিলিটি এটা, আর আগের দিন রেইন হওয়ার সাপেক্ষে পরের দিন সান হওয়ার প্রবাবিলিটি সেটা। এখন আসি আসল ব্যাপারে, যে এখানে কয়েকটা জিনিস আমরা ইজিলি ভ্যালু বসে দিতে পারি। একটা হচ্ছে এটা, যে আগের দিন সান হওয়ার সাপেক্ষে পরের দিন সান হওয়ার যে প্রবাবিলিটিটা, এটা তো আমরা ট্রানজিশন ম্যাট্রিক্স দেখেই বসে দিতে পারি। ট্রানজিশন ম্যাট্রিক্সে দেখো এই ভ্যালুটা কত, 0.9। তাহলে এটাও আমি বসে দিতে পারি। রেইন হওয়ার সাপেক্ষে সান হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 0.3। মানে হুম, এখন এইটার যে ভ্যালু, যে আগের ইনফিনিটি মাইনাস ওয়ানের সাম, এটা কি বেসিক্যালি এটার সমানই না? যে ইনফিনিটিতে সান আর ইনফিনিটি মাইনাস ওয়ানের সান, এটা তো বেসিক্যালি সমানই। কারণ আমি এটা আহ শিখে আসছি যে ইনফিনিটিতে আর চেঞ্জ হয় না, সো সানের প্রবাবিলিটিটা সেম, তাই না? সানের প্রবাবিলিটিটা সেম।
তাহলে আমি একটা কাজ করি। আমি যেটা করব আমি এইটাকে এ দিয়ে লিখি। তাহলে আমি এটাকেও এ লিখতে পারবো, যেহেতু দুইটা সেম। আর আগের দিনের যে রেইনের প্রবাবিলিটি, এটাকে আমি বি লিখলাম। অথবা এ বি না দিয়ে আমি হচ্ছে আরেকটা কাজ করি, যে এক্স ওয়াই দিয়ে লিখি। তো যাতে তোমরা আর কি ভ্যারিয়েবল জিনিসটা বুঝতে পারো। তো এটাকে আমি দিলাম এক্স, এটাকেও এক্স, আর এটাকে আমি ওয়াই দিলাম। তার মানে কি, আমি এখান থেকে একটা মানে ইকুয়েশন পেয়ে গেলাম না? ইকুয়েশনটা দেখতে কাইন্ড অফ এরকম, যে আমি সবগুলোকে একপাশে যদি নিই, তাহলে 0.1 এক্স মাইনাস 0. আমার পেনটা বিশাল ঝামেলা করছে, আমি একটু দেখি তো, রিসেট দিয়ে একটা। তো তার মানে আমরা সবগুলোকে যদি একপাশে নিয়ে আসি, তাহলে আসবে আমাদের 0.1 এক্স মাইনাস 0.3 ওয়াই ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আসলো। এমনি করে কি আমার আরেকটা ইকুয়েশন আসবে না? সেটা কি করলে বলো তো, যে এই কাজটা করছি হচ্ছে ইকুয়াল টু সানের জন্য, সেম কাজটা করবো আমি হচ্ছে ইকুয়াল টু রেইনের জন্য। রেইনের জন্য। হ্যাঁ, রেইনের জন্য করব। তখন আমার এটা করে হচ্ছে, তোমরা এখানেও দেখবা কি একটা পার্ট আসবে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইনফিনিটি মাইনাস ওয়ান ইকুয়াল টু রেইন, এরকম একটা পার্ট আসবে। এখন আমি কিন্তু আগেই বলছিলাম যে ইনফিনিটিতে রেইন আর ইনফিনিটি মাইনাস ওয়ানে হচ্ছে রেইন, এই দুইটার ভ্যালু কিন্তু সেম। তো এখানে যেমন আমি দুইটার ভ্যালুকেই এক্স ধরে রিপ্লেস করে দিচ্ছি, এখানেও আমি দুইটার ভ্যালুকে ওয়াই ধরে রিপ্লেস করে দেবো। কেন ওয়াই? এই যে এখানে আমি -1-এ ওয়াই ধরে রিপ্লেস করছিলাম, সো এখানে একটা ওয়াই ধরে রিপ্লেস করব। তো এখান থেকে আমার আরেকটা ইকুয়েশন আসবে। আমি যদি দুইটা ইকুয়েশন সলভ করি বা হচ্ছে ক্যালকুলেটরে সলভ করি, তাহলে হচ্ছে আমাদের এই এই যে বিখ্যাত 0.7, 0.25, এই ভ্যালু যেটা চলে আসবে। ঠিক আছে, আমার ইয়ে পয়েন্টার কাজ করতেছে না, তো এই জন্য আমি আর করলাম না, বাট তোমরা ধরতে পারছো। তো এটাই হচ্ছে স্টেশনারি ডিস্ট্রিবিউশন। এই যে দুইটা ইকুয়েশন সলভ করে যে আমরা হচ্ছে এই ভ্যালুটা পাইলাম, 3/4 মানে 0.75, 1/4 মানে হচ্ছে ইয়ে 0.25, এই দুইটা ভ্যালু দিয়েই হচ্ছে আমরা মানে এই দুইটা ভ্যালুকে বলতে পারি আমরা হচ্ছে স্টেশনারি বা লং রান প্রবাবিলিটি। এই যে ম্যাথটা আমি করলাম, এখানে কয়টা স্টেপ ছিল? দুইটা, সান আর রেইন। তো দুইটা স্টেপ থাকলে আসলে মানে ম্যাথটা অনেক ইজি হয়ে যায়, মানে মোটামুটি ফেয়ারলি ইজি থাকে। পরীক্ষায় ইউজুয়ালি মানে লাস্ট কয়েক বছরে দেখা গেছে কি যে তিনটা স্টেট দিয়ে কিছু দিছে। যেমন ধরো, এটা হইতেছে একটা ট্রানজিশন ম্যাট্রিক্স, তিনটা স্টেটের মধ্যে আহ ABC, তিনটা স্টেটের মধ্যে ট্রানজিশন ম্যাট্রিক্স এটা দেওয়া আছে। তো ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি। এটা ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ধরে নিলাম। তাহলে এখন আমরা আবার এটার জন্য যদি লং রান প্রবাবিলিটি বের করতে চাই, বা আহ ইয়ে স্টেশনারি ডিস্ট্রিবিউশন যদি বের করতে চাই, কি করব দেখো। যে আমাদের তাহলে কি করতে হবে? আমরা তো ইনফাইনাইট টাইমে এ এই ভ্যালুটার লাগবে আমাদের। তো এটার ফর্মুলা আমরা কি জানি, যে আগের দিন এ হইল ওর সাপেক্ষে পরের দিন এ এর প্রবাবিলিটি প্লাস আগের দিন বি এর হইলে পরের দিন এ, আগের প্লাস আগের দিন সি হইলে পরের দিন এ, তিনটা জিনিস যোগ করা লাগবে। So আমি একটু লিখি, দেখো তোমরা বুঝো কিনা। যে
এটা হইতেছে আগের দিন এ হইলে পরের দিন এ হওয়ার প্রবাবিলিটি, প্লাস এটা হচ্ছে আগের দিন বি হইলে পরের দিন এ হওয়ার প্রবাবিলিটি, প্লাস আগের দিন সি হইলে পরের দিন এ হওয়ার প্রবাবিলিটি। কেন এই তিনটা টার্ম আসলো? কারণ আমি ইনফিনিটি সময় যে এর প্রবাবিলিটি বের করতেছি, এটা তো আগের দিনের এই তিনটা কেস ছাড়া আর কোনো পসিবল কেস নাই। আগের দিন আইদার এ হইতে পারতো, আগের দিন আইদার বি হইতে পারতো, আগের দিন আইদার সি হইতে পারতো। এই জন্য এই যে তিনটা টার্ম আমার যোগ করা হচ্ছে। এখন আসি আসল খেলা, যে আমরা অলরেডি জানি লং টার্ম প্রবাবিলিটিতে বা লং রান প্রবাবিলিটিতে ইনফিনিটিতে যে ডিস্ট্রিবিউশন, ইনফাইনাইট মাইনাস ওয়ানেও সেই ডিস্ট্রিবিউশন, ইনফাইনাইট প্লাস মাইনাস ওয়ানেও সেই ডিস্ট্রিবিউশন। এটা যদি হয়, আমি হচ্ছে এখানে এই ইনফিনিটিতে এর যে প্রবাবিলিটি, এই ভ্যালু, আর ইনফিনিটি মাইনাস ওয়ান এই যে প্রবাবিলিটি, এই ভ্যালু দুইটাকে কাইন্ড অফ সেম চিন্তা করতে পারি। ঠিক আছে? আর যেহেতু এগুলার আমরা ভ্যালু এখনো জানি না, এগুলা আমরা অন্য আরেকটা ভ্যারিয়েবল দিয়ে ইয়ে করলাম। আর এইখানে যে ট্রানজিশন গুলো দেওয়া আছে, এগুলো আমরা কোত্থেকে পাবো? আমরা ডিরেক্ট এই ট্রানজিশন ম্যাট্রিক্স থেকে বসায় দিতে পারবো। তাহলে আমি যদি একটু রিরাইট করে লিখি, এটাকে ধরো আমি ভ্যারিয়েবল এক্স দিয়ে লিখলাম, তাহলে আমি এটাকে লিখতে পারবো যে এক্স ইকুয়াল টু এখানে হচ্ছে এ হওয়ার সাপেক্ষে এ। এটা কোত্থেকে পাবো? এই যে এটা। তো এ হওয়ার টু বাই সাপেক্ষে এ ফাইভ হচ্ছে আমরা যে 2/5 ইন্টু এক্স, ইন্টু এক্স। প্লাস এখানে কি দেওয়া, এ বি হইলে এ হওয়ার প্রবাবিলিটি, মানে যে এটা 1/5। এখানে যেহেতু মানে আরেকটা জিনিস, তো এখানে আমি ওয়াই, ওয়াই ধরে চিন্তা করলাম, প্লাস আরেকটা ওয়ান বাই সি ফাইভ হইলে এ, জেড। ওইটাও হচ্ছে 1/5 জেড। তো সবগুলা ভ্যারিয়েবল এক সাইডে আনার পর তোমার হচ্ছে এখানে একটা ইকুয়েশন আসবে। এক সাইডে কিন্তু আই না, মানে এটা কিন্তু ভুলে যাও না, আমি এক সাইডে এনে এটা দিচ্ছি। হবে এটা আসবে থ্রি থ্রি বাই এক্স ফাইভ এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। হ্যাঁ, তুমি হইতেছে ফ্র্যাকশনও উঠাই দিছো, তাই তো? হবে, সমস্যা নেই। স্যার 5 দিয়ে মাল্টিপ্লাই করলেই ফ্র্যাকশন চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে ফ্র্যাকশন চলে আসবে। সো এটা বেসিক্যালি ওভাবেই লিখে পারো। তো এটা হচ্ছে 3x - y - z হচ্ছে 0। ঠিক আছে, তো একটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি কি ধরে? এক্স ইনফিনিটি এ ধরে। একদম সেম প্রসেসে আমরা হচ্ছে এক্স ইনফিনিটি বি ধরে বি আর সি। আরেকটা ইকুয়েশন পাবো। হ্যাঁ, বি ধরে একটা ইকুয়েশন পাবো, দেন সি ধরে আরেকটা ইকুয়েশন পাবো। ঠিক আছে, আমি একটা করে দিচ্ছি, সিটা তোমরা নিজেরা করে নিও। আমার যেহেতু টাইম আছে, আমি বি এরটা একটু করে দিচ্ছি, কারণ এটার পর আমাদের বেসিক্যালি আর পড়ানো কিছু নাই। তো এটা হবে আমাদের ইনফিনিটিতে বি ইভেন ইনফিনিটি, সরি, ইনফিনিটিতে এ, মানে আগের দিন এ হওয়ার সাপেক্ষে বি, প্লাস আগের দিন বি হওয়ার সাপেক্ষে বি, প্লাস আগের দিন সি হওয়ার সাপেক্ষে বি। তো আমরা যদি এখন ভ্যালু গুলো এখানে দেখো, আমাদের যেহেতু এটা ইনফিনিটি ইকুয়াল টু বি, এইটা আর এই ভ্যালুটা, মানে এখানে আমি আসলে লিখছি ইনফিনিটি মাইনাস ওয়ান আসলে। তো এই ভ্যালুটা কিন্তু সেম, সো আমি দুইটাকে হচ্ছে ওয়াই দিয়ে রিপ্লেস করতে পারি, এটাকে আমি হচ্ছে এক্স দিয়ে রিপ্লেস করব, এটাকে হচ্ছে আমি জেড দিয়ে রিপ্লেস করব। আর এই ভ্যালু গুলা হচ্ছে আমি এই ম্যাট্রিক্স থেকে দেখে বসাবো। ভ্যালু গুলাকে আমি জাস্ট একটু বলে দিচ্ছি এখানে।
এ থেকে বি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা, তো এই ভ্যালুটা হবে 2/5। বি থেকে বি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা, এটা হবে আমাদের 3/5। সি থেকে বি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা, এটাও হবে আমাদের 2/5। তো আমাদের ইকুয়েশনটা কাইন্ড অফ দেখতে হবে ওয়াই ইকুয়াল টু 2/5 এক্স প্লাস 3/5 ওয়াই প্লাস 2/5 জেড। তারপর এক পাশে নিয়ে সিম্পলিফাই করে একটা তোমাদের ইকুয়েশন চলে আসলো। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। একদম সেম ওয়েতে হচ্ছে তোমরা এক্স ইনফিনিটি ইকুয়াল টু জেড ধরে 3 নাম্বার ইকুয়েশনও পাবা। দেন হচ্ছে কি করবা বলো তো, এই যে 3টা ইকুয়েশন পাওয়ার পর কি করবা, তিনটা ক্যালকুলেটরে তোমরা ইকুয়েশন তো সলভ করবো ইকুয়েশন, সিম্পল। হ্যাঁ, ইকুয়েশন সলভ করতে পারো নিশ্চয়ই। ক্যালকুলেটরে ইকুয়েশন 3টা সলভ করে এক্স ওয়াই জেড তিনটার ভ্যালু পেয়ে যাবে। তো একটা জিনিস দেখবে কি স্লাইডে হচ্ছে তোমার ওই এক্স ওয়াই জেড রাখে না, ঠিক আছে, মানে আহ এভাবেই করছে, বাট আমি এক্স ওয়াই জেড টা প্রিফার করি বিকজ আমাদের তাহলে মানে এখানে এতবার ইনফিনিটি লেখাটা অনেক হ্যাসেল, বুঝতে পারছো? তোমরা নিজেরাই এটার দিকে তাকায় দেখো। তোমরা মানে আমি তো স্লাইডে দিয়ে খালি ইনফিনিটি দেখতেছি, আর কিছু না, ব্র্যাকেট আর ইনফিনিটি, ঠিক আছে। সো তোমরা হচ্ছে একটু যত স্মার্টলি ম্যাথ করা যায় কইরো, ঠিক আছে। সেটা তোমাদের ব্যাপার, আমি একটা ওয়ে দেখাই দিছি, তোমাদেরও হয়তো নিজেদের কোনো ওয়ে থাকতে পারে, বাট প্রসেসটা হচ্ছে একদম সেম, মানে কাইন্ড অফ এরকমই হবে। তো এখন আমাদের মেইনলি আর কি মার্কভ মডেলের টপিক এখানেই শেষ। আমি লাস্টে যেটা করবো, একটু দাঁড়াও আমি এটা শেষ করে নিই, আমি করতেছি। সেটা হচ্ছে যে আমি একটু প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করতেছিলাম, যেখানে হচ্ছে আমরা এখানে ট্রানজিশন ম্যাট্রিক্স বের করে এন্ড হচ্ছে এই 3 দিন পর বা 3 বছর পরে এটার জন্য যে ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে অফ রাখছিলাম, তাই না, আর কিছু করিনি। এটার একটা থার্ড কোশ্চেন ছিল। থার্ড কোশ্চেনে বলছিল যে এই সিচুয়েশনে বা এই সিনারিওতে লং রান প্রবাবিলিটি কি। তাহলে তোমার যদি একটা ট্রানজিশন ম্যাট্রিক্স জানা থাকে, লং রান প্রবাবিলিটি বের করতে পারবা না? এই যে একটু আগে এরকম একটা ম্যাট্রিক্স থেকে লং রান প্রবাবিলিটি আমরা বের করছি, তাহলে সেম ওয়েতে এটাও তোমরা করতে পারবা। নর্মালি মার্কভ মডেলে এই 3 টাইপের কোশ্চেন থাকে। প্রথমে তোমাদের একটা ট্রানজিশন ম্যাট্রিক্স বের করতে বলে, পরে হয়তো কোনো একটা টাইম পয়েন্টে তোমাদের প্রবাবিলিটি বের করতে বলে, সেই ক্ষেত্রে তোমাদের এই এক্স নট ইন্টু ওই যে ট্রানজিশন ম্যাট্রিক্স এর পাওয়ার মাল্টিপ্লাই করতে হবে। দেন ফাইনালি একটা লং রান বা স্টেশনারি ডিস্ট্রিবিউশন বের করতে বলে। এই 3 টাইপের কোশ্চেনই আসে হচ্ছে মার্কভ মডেলে। কে যেন একটা কিছু বলতেছিল, বলো তো একটু। নুসরাত বলতেছিল, বলো। আর ম্যাট্রিক্সের হুম। কোন সাইডটাতে আমরা হচ্ছে ফার্স্ট দিন আগের দিন ধরবো, কোন সাইডটাতে সেকেন্ড দিন ধরবো, মানে ভার্টিক্যাল লাইন নাকি হুয়া হরাইজন্টালি কোন ভাবে করব? ও যেমন আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা, ওইখানে এই যে এখানে ওইটা হচ্ছে আমি ডিফারেন্স হচ্ছে যে আসতেছে, আমি ভাবছি এই কি যে স্যার। এটা হচ্ছে আহ মানে এটা হচ্ছে আগের দিনেরটা, এটা হচ্ছে আমাদের পরের দিনেরটা। সো এইদিকে হচ্ছে আমি আগের দিনেরটা বসাবো, আর ওই বরাবর হচ্ছে আমি পরের দিনেরটা বসাবো, ঠিক আছে। এখানে হচ্ছে আমি এক্স এরটা বসাবো, ঠিক আছে স্যার। ঠিক আছে। এখন জিনিসটা কি যে এটা তো একটা ম্যাট্রিক্স, আহ তুমি এদিকেও টি বসাতে পারতা, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দেখতে কিন্তু ডিফারেন্ট হইতো, ঠিক আছে। আমার এই ফর্মুলাটা এভাবে লেখার মিনিং হচ্ছে এটাই যে আমার এই স্টেট গুলাই, যে স্টেট গুলা আমার এরকম হরাইজন্টালি আসবে, যে পাশাপাশি থাকবে, এন্ড এই ট্রানজিশন গুলা এই ভার্টিক্যালিতে হইতেছে আমাদের আগের দিনেরটা, এইদিকে হচ্ছে আমাদের পরের দিনেরটা, এভাবে হচ্ছে আমরা লিখবো, বুঝতে পারছো? জি স্যার। ওকে। তো এটা যদি বুঝে থাকো, আশা করি মানে মার্কভ মডেল আর কোনো সমস্যা হবে না। মানে প্রবলেম গুলো একটু দেখো, প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলা মানে কাইন্ড অফ সবগুলোই সিমিলার টাইপের। এগুলো প্র্যাকটিস করে ইয়ে করলে হয়েছে। তো আমাদের মার্কভ মডেল মোটামুটি বেসিক্যালি শেষ। আমরা আমাদের জাস্ট একটা ছোট্ট টপিক সিএসপি টা বাকি আছে আমাদের। এই যে পরশু দিনই তো ক্লাস, ফিজিক্যাল ক্লাস পরশু দিন আমরা হচ্ছে সিএসপি টা করে শেষ করে দেবো। আহ আচ্ছা। সো বেসিক্যালি আর কি কারো কোনো প্রশ্ন, ইয়ে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন বা এনি স্যার কোয়েরিজ এট আমাদের অল? লাস্ট দিন কি